বলি, আজকের অনুষ্ঠানটা হচ্ছে লেদ উৎসব, কিন্তু লেদ শব্দটা অভিধানিক অর্থ যাই হোক না কেন, এখানে লেদ একটা পবিত্র শুভ্র বস্ত্রখণ্ড। এটা কিছুটা আর্থিং এর সঙ্গে তুলনা করা যায়, যাতে রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয়, কোনো অপদেবতা বা অপকিছু কাণ্ড না ঘটে, সেই উদ্দেশ্যেই এই শ্বেত বস্ত্র রথের মূল যে চূড়ায় সেটাকে অর্পণ করা হয়। এইটাই হচ্ছে লেদ উৎসব। তার সঙ্গে যে মূল কলস, রথের উপর যে কলস বসানো হয়, এইটা কিন্তু আর্য কালচার নয়, এটা কিন্তু অনার্য কালচার। যে কোনো এই যে ফ্ল্যাগ পূজা বা হচ্ছে ধ্বজা পূজা, তাহলে মূল যে রথের উপর যে ধ্বজাটা থাকছে, মানে ফ্ল্যাগ থাকছে, কেতন থাকছে, সেইটাকে পূজা করে তার সঙ্গে কলসকে পূজা করে এটাকে অর্পণ করা হচ্ছে। এই উৎসবটাই হচ্ছে লেদ উৎসব। এটা কিন্তু নেত্রোৎসব বলে যেটা বলা হচ্ছে, এটা একেবারেই নয়। কারণ রথ হচ্ছে একটা যান, অবশ্যই দেবযান। রথ কিন্তু চলে ঘোড়ার মাধ্যমে, সহিসের মাধ্যমে, আর মানুষকে চালায় জ্যান্ত সহিস। এইভাবেই রথ চলে, কিন্তু রথের কোনোদিন চোখ হয় না। রথকে চালানো হয় ঘোড়ার দ্বারা এবং সহিসের দ্বারা। এই মহিষাদলের এই উৎসব লেদ উৎসব মানে হচ্ছে, এই তাৎপর্য হচ্ছে এইটাই। সেটা তো দেখানো না, বলে দিয়ে মূল যে মহিষাদলের 13 চূড়ো রথ, মূল চূড়ায় যে ফ্ল্যাগটা টাঙানো হবে বা কলস বাঁধা হবে, সেইটাই হচ্ছে এখানে লেদ উৎসব বা নেত্রোৎসব। এইটা আজকের অনুষ্ঠান, মানে রথের আগের দিন সবকিছু ঠিকঠাক আছে কিনা বা পরিপাটি আছে কিনা, সেইটাই হচ্ছে এই অনুষ্ঠানের মূল বৈশিষ্ট্য। এই অনুষ্ঠানটা কিছুক্ষণের মধ্যে শুরু হবে মহিষাদল। আজকে কিন্তু মূল বিগ্রহকে এখানে আনা হয় না। এখানে মূল হচ্ছে শালগ্রাম শিলাকে আনা হয়। শালগ্রাম শিলাকে পূজা করা হয়, হোম করা হয়, মূল কলসটাকে পূজা করা হয়, মূল ফ্ল্যাগটাকে পূজা করা হয় এবং তাতে সিঁদুর অর্পণ করা হয়। করার পর সেটা বিশেষ ব্যক্তিদের দ্বারা মূল চূড়ায় সেটা অর্পণ করা হয়। এখানে কোনো মই ব্যবহার করা হয় না। মানুষের উপর ভর করেই এই অনুষ্ঠানটা করা হয়। এটা কিন্তু খুব বিপজ্জনক অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণও বটে। সেই অনুষ্ঠান কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন। আরেকটা জিনিস বলবো, মহিষাদলের বৈশিষ্ট্য হচ্ছে এর স্পোকলেস হুইল, মানে নিয়তাকার চাকা। এখানে কোনো স্পোক থাকে না এবং চাকার সংখ্যা হচ্ছে 34টা। আমার যতটা জানা আছে, পৃথিবীর কোন রথে 34 চাকা আছে এরকম আমার জানা নেই। পুরী রথে 16 চাকা, 16 কলার প্রতীক। গুপ্তিপাড়া রথে 16 চাকা, 16 কলার প্রতীক। মাহেশের রথে 12 চাকা, এবং সেগুলো সবই কিন্তু অল্প স্পোক, ফুল স্পোক না হলেও মাইল্ড স্পোক আছে। কিন্তু মহিষাদলের রথে কোনো রকম স্পোক নেই, একদম নিরন্ধ শালকাঠের চাকা। একটা চাকা তৈরি করতে 11 কিউবিক কাঠ লাগে। আমি যদি খুব কম করে ধরি, আমি কালকেই মিস্ত্রির কাছ থেকে খবর নিচ্ছিলাম, মিনিমাম 60,000 টাকা লাগবে একটা চাকা পূর্ণভাবে তৈরি করতে। এইটা একটা আজব জিনিস। এটা এই কারণেই 248 বছরের এই বিশাল মন্দির, মানে এটাকে 13 চূড়ো মন্দির বলা যেতে পারে, সেই মন্দির আজও টিকে আছে এই চাকার উপর ভর করে। এটা কত বছর হবে? মানে এটা না, এটা হচ্ছে 248 বছর। 248 বছর। অনেকে বলছে যে 250 বছর। আমার বাড়িতে চলো বয়ে দেখাবো, উল্টা পাল্টা বলে দিলেই হবে আর কি। এবং এই নিয়তাকার চাকার জন্য, স্পোকলেস হুইলের জন্য, এর ঘূর্ণন কিন্তু সর্পবৎ, মানে স্নেকি মুভমেন্ট। একটা সাপ যেমন এলোমেলো ভাবে চলে, যখনই 4টে টাকায় টান পড়ে তখন কিন্তু চাকাগুলো এলোমেলো ভাবে চলে। অতএব রথকে সোজা টানলেও রথ সোজা যায় না। এইটা একটা অবশ্যই বিশেষ বৈশিষ্ট্য। যদিও চেষ্টা করা হয়েছে এই চাকার একে কমিয়ে, যেহেতু এটা কোনো অ্যাক্সেল নেই, বলছি যেহেতু এটার কোনো বল বিয়ারিং নেই, এবং এটাকে লুব্রিকেট করার জন্য আগে পঞ্চগব্য দেওয়া হতো। মানে অনেকে বলে যে মহিষাদলে সানযাত্রা হয় না কেন। সানযাত্রার ডবল জিনিস হতো আজ থেকে 100 বছর আগে। পঞ্চগব্যে ব্যাপক পরিমাণ দই, দুধ, ঘি এবং তার সঙ্গে গোরচনা এবং গোবর দেওয়া হতো, গঙ্গা জল মেশানো হতো। এর কারণ হচ্ছে চাকাকে লুব্রিকেট করা। যেহেতু এটা আধ্যাত্মিক ব্যাপার, ধর্মীয় ব্যাপার, এখানে কোনো মোবিল, ডিজেল, গ্রিজ এই ধরনের কোনো জিনিস ব্যবহার করা যেত না। এখন রাজতন্ত্র চলে যাওয়ার ফলে, জৌলুস চলে যাওয়ার ফলে, অর্থনৈতিক কারণে কেবলমাত্র জল দেওয়া হয়। সেটা একটা সমস্যা। কিন্তু পুরো কাদার উপর চলে এবং 4টে রশির মধ্যে রথ চলে। 4টে রশির রথ এই মুহূর্তে মহিষাদল, গুপ্তিপাড়া এবং পুরীতে 4টে রশি ব্যবহার করা হয়।
মাহেশের বিখ্যাত রথও কিন্তু দুটো রশির মাধ্যমে টানা হয়। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে মহিলাদের অংশগ্রহণ। প্রশাসনের নির্দেশে দুটো দড়ি মহিলাদের জন্য রিজার্ভ করা হয়েছে এবং তাতে গুণে দেখা গেছে এক একটা দড়িতে ১৫০০-এরও বেশি মহিলা টানে। এবং যেখানে মাহেশের রথে সর্বোচ্চ মিলে দুটো দড়িতে ১০০০ লোক টানতে পারে, মহিষাদলের একটা দড়িতে একটা রশিতে ১০০০-এর বেশি লোক থাকে। রথ মিনিমাম কমপক্ষে ৪০০০ জন। ১০০০ পালোয়ান যদি চেষ্টা করে রথটা মানে নাড়তেও পারবেন। আপনার নামটা কি জানেন? আমার নাম অর্ণব রায়। লাগাবে না সেই সময়টা চলছে লেদ উৎসব। লেদ উৎসব লাইভ আপনারা দেখছেন, অবশ্যই নিজেরাও যেমন দেখছেন আপনাদের বলবো আপনারা শেয়ার করুন। পূজা অর্চনা চলছে আর এক্ষুনি ওপরে উৎসব দেখছেন। আমাদের মহিষাদল রাজবাড়ির এই ঐতিহ্যবাহী রথ প্রায় ২৫০ বছর ধরে চলছে। রথের আগের দিন আমাদের লেদ উৎসব হয়। লেদ উৎসবে আমাদের রাজবাড়ির আমাদের যে ঠাকুর তাকে নিয়ে আসা হয় এবং নিয়ে এসে এখানে পুজো করা হয়। এবং সব থেকে বড় জিনিস আমাদের ওপরের সব থেকে যে বড় কলস, সেই কলস অনেক নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে ওপরে রেডি করা হয় এবং সেটাকে সুন্দরভাবে সুরক্ষিতভাবে বেঁধে সেটাকে রেডি করা হয়। সেই কলস এখনই আমাদের ওঠার কাজ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই এখানে রাজবাড়ির তরফ থেকে সবাই আসবেন এবং রাজবাড়ির প্রতিনিধিরা এসে তার অনুমতি দিলে আমরা সেই কলসকে ওপরে তুলে, একদম ওপরের কলস ওপরে তুলে সুন্দরভাবে প্রতিষ্ঠার মাধ্যমে ওটা বাঁধা হবে এবং কাল ঠিক ৩টের সময় আমাদের এই রথযাত্রা শুরু হবে। তাই মহিষাদল রাজ পরিবারের সবাই তরফ থেকে সবাইকে সাদর আহ্বান জানাই। থ্যাংক ইউ।
লেদ উৎসবে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন, প্রচুর মানুষ। কিছুক্ষণের মধ্যেই কিন্তু যেটা আপনারা শুনলেন যে চূড়াতে কলস পরানো হবে এবং তার জন্য মানুষ অপেক্ষা করছেন। এই কলস দেখছেন, এই কলসে কিন্তু পরানো হবে কিছুক্ষণের মধ্যেই, সেটা আপনারা লাইভ দেখছেন। রাজবাড়ির কেউ আসবে?